আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার শেষে তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন থাকে। কোন সাবজেক্টে কত মার্কে পাস ধরা হয়, এরকম কিছু প্রশ্ন নিয়ে আমাদের সামনে হাজির হও। আমি এমনই প্রশ্নের উত্তর দিতে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। কোন পরীক্ষায় কত মার্কে পাস ধরা হয়, এটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। আমরা বিভিন্ন সময় উত্তর দিয়ে থাকি 33-এ পাস। আসলে কি 33-এ পাস? আমাদের তার আগে জানতে হবে কোন সাবজেক্টে কত মার্কের আমরা পরীক্ষা দিয়েছি। এক কথায় আমরা উত্তর দিতে পারবো, যে সাবজেক্টে যত মার্কের পরীক্ষা দেই ওই সাবজেক্টের মার্কে আমরা 3 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে একটা অংশ নেব, সেই অংশটাই হচ্ছে আমাদের পাস মার্ক। এখন আমরা কোন সাবজেক্টে কত মার্ক পেলে কিভাবে আমাদের পাসটা ধরা হয় সেটা আমি বোর্ডে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন বাংলা একটা সাবজেক্ট, বাংলা প্রথম পত্র। এখানে বাংলা প্রথম পত্রে 70-এর মধ্যে লিখিত পরীক্ষা এবং 30 হচ্ছে টিক চিহ্ন। এখন 70-এর মধ্যে আমার লিখিত পরীক্ষা এবং 30 টিক চিহ্ন। প্রথম পত্রে লিখিত এবং টিক চিহ্ন দুটা মিলে 33 পাইলে কি আমাকে পাস দেবে? এরকম কিন্তু কোনো কথা বলা হয়নি। এখানে প্রশ্ন হচ্ছে, এখানে 70-এর মধ্যে লিখিত প্রশ্ন এবং টিক চিহ্ন 30। এই 30 থেকে তোমাকে সর্বনিম্ন 10 পেতে হবে এবং এই 70 থেকে তোমাকে সর্বনিম্ন 23 পেতে হবে। তাহলে এই 23 এবং 10 এই দুইটা যোগ করে আমাদের রেজাল্ট আসবে 33। তাহলে এই 70-এর মধ্যে তোমাকে 23 পেতে হবে, 30-এর মধ্যে তোমাকে 10 পেতে হবে। এই দুইটা রেজাল্ট যোগ করার পরে আমাকে 33 পেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, 70-এর মধ্যে যদি আমি 23 না পাই তাহলে কি আমাকে ফেল দেবে? অথবা 30-এর মধ্যে যদি আমি 10 না পাই তাহলে আমাকে ফেল দেবে? না, তখন তোমাকে বাংলা সাবজেক্টের জন্য আপাতত ফেল দেবে না, কারণ অন্য সাবজেক্টের কথা আলাদা এবং বাংলা এবং ইংলিশের সাবজেক্টের কথাটা আলাদা। কেননা আমাদের বাংলা সাবজেক্ট হচ্ছে দুইটা এক জায়গায় হবে। বাংলা দ্বিতীয় পত্র লিখিত 70 এবং টিক চিহ্ন থাকবে 30। এখন কথা হচ্ছে, আমি এটা আগে মুছে দেই। এখন প্রশ্ন হচ্ছে, এখানে বাংলা যেহেতু দুটো সাবজেক্ট মিলে কিন্তু এক জায়গা হবে। এখানে তোমার 70 প্রথম পত্রে লিখিত এবং দ্বিতীয় পত্রে 70 লিখিত। এই 70 আর এই 70 এই দুই লিখিতর মধ্যে থেকে সর্বনিম্ন তোমাকে 46 পেতে হবে। বাংলা প্রথম পত্রে লিখিত এবং বাংলা দ্বিতীয় পত্রে লিখিত এই দুটা মার্ক যোগ করার পর সর্বনিম্ন তোমাকে 46 পেতে হবে। তাহলে তুমি এই লিখিত মার্কের জন্য পাস করতে পারবে। আর এখানে টিক চিহ্ন বাংলা প্রথম পত্রের টিক চিহ্ন 30 এবং দ্বিতীয় পত্রের টিক চিহ্ন 30। এই দুই টিক চিহ্ন 60-এর মধ্যে তোমাকে সর্বনিম্ন 20 পেতে হবে। এই 60-এর মধ্যে অর্থাৎ এই দুই টিক চিহ্ন এক জায়গা হবে। এক জায়গা হওয়ার পর এই দুই পত্রের টিক চিহ্নকে তোমাকে সর্বনিম্ন 20 পেতে হবে। তাহলে তোমার বাংলার টিক চিহ্ন পাস করবে। আর এই যে 20-এর নিচে যদি চলে আসে অবশ্যই তুমি ফেল করবে। এখন বাংলা প্রথম পত্রে তুমি পেয়েছো 15 এবং দ্বিতীয় পত্র পেয়েছো 5। তার মানে দুই পত্র মিলে তুমি 20 পেয়েছো, আলহামদুলিল্লাহ তুমি পাস করেছো। প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে পাস মার্ক আমাদের সর্বনিম্ন 46 পেতে হবে এবং দুই পত্র মিলে আমার টিক চিহ্ন সর্বনিম্ন আমাকে 20 পেতে হবে। তাহলে আমাদের রেজাল্ট আসবে সর্বনিম্ন আমাদের পাস মার্ক 46 এবং 20 66। এখন আমাদের পত্র দুইটা, এখন এই পত্রের মানটা বন্টন হবে কিভাবে? যেহেতু পত্র দুইটা পত্র এক পত্রে পরিণত হয়ে যাবে, শুধু আমাদের বাংলা হবে। এখন কথা হচ্ছে 66 পাওয়ার পর এখন আমাদের বাংলা, এখন দুই বাংলা এক বাংলায় পরিণত হয়ে যাচ্ছে। তখন আমাদের এই 66-কে 2 দ্বারা ভাগ হবে। যেহেতু আমাদের সাবজেক্ট দুইটা একটা সাবজেক্টে পরিণত হচ্ছে, এই মার্কে 2 দ্বারা ভাগ হচ্ছে। 2 দ্বারা ভাগ হওয়ার পরে আমাদের রেজাল্ট চলে আসবে কত? আমি পেয়েছি 33।
এখন এই 33টা কোন গেটের আওতায় পড়বে আমরা নিজেরাও জানি। আশা করি বাংলা 2 পত্র মিলে আমাদের কিভাবে পাস ধরা হয় অবশ্যই আমরা রেজাল্টটা পেয়ে গেছি। এখন চলে আসলাম আমাদের ইংলিশ বিষয় নিয়ে। এখন ইংলিশ 100 প্রথম পত্র, ইংলিশ দ্বিতীয় পত্র 100। ইংলিশ প্রথম পত্রে 100 এবং ইংলিশ দ্বিতীয় পত্রে আমাদের 100। আমাদের পাস মার্কটা এই দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র মিলে সর্বনিম্ন আমাকে 66 পেতে হবে। এখন এক সাবজেক্টে আমি যদি মনে করি এক সাবজেক্ট আমার 25 পেয়েছি, দ্বিতীয় পত্র হোক আর প্রথম পত্র হোক আমি যে কোনো একটা সাবজেক্টে 25 পেয়েছি, আরও যে আমার আরেকটা সাবজেক্ট আছে ওই সাবজেক্টে আমাকে সর্বনিম্ন 41 পেতে হবে। তাহলে এই 25 আর 41 যোগ করলে আমাদের 66 হবে। এটাই হচ্ছে আমাদের পাস মার্ক। এখন এক সাবজেক্টে আমি 33 পেলাম না, আমাকে ফেল দেবে তা কিন্তু দেবে না। আমি 33-এর নিচে আসলেও আপাতত ইংলিশ সাবজেক্টে ভয় নেই। পরবর্তী যে আমাদের আরেকটা সাবজেক্ট আছে, অর্থাৎ 2 সাবজেক্ট আমাদের একত্রিত করে আমাদের সর্বনিম্ন 66 পেতে হবে, তাহলে আমাদের পাস মার্কটা চলে আসবে। আসার পরে ইংলিশ আবার একটা হয়ে যাবে। এই 66কে আবার 2 দ্বারা ভাগ করে আমাদের 33 আসবে। 33 আসার পরে ইংলিশ হয়ে যাবে একটা। এখন এই মার্কটা আমাদের 1 ইংলিশ হয়ে এইটাই হচ্ছে আমাদের যে গেটের আওতায় পড়বে সেই গেটটা আমাদের পড়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি তোমাদের উত্তরটা দিতে পারবো।